আল্লাহর জিকির ছাড়া বান্দার কলবের মধ্যে শান্তি আসে না। বান্দার কলবের মধ্যে শান্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আল্লাহর জিকির করা। আমরা জিকির আবার কয়েকবার আছে, জিকিরে জলে, জিকিরে খফি, জিকিরে ফাঁসেন ফাঁসে জিকির, মানে শ্বাসে শ্বাসে জিকির। আমরা দৈনিক 24,600 বার শ্বাস ছাড়ি এবং টানি। এই 24,600 বারই আল্লাহর নাম স্মরণ করতে হবে। বেশি পাঁচান পাশে জিকির, হাঁটতে বসতে দাঁড়াইতে চলতে ফিরতে সর্বদাই মানে আল্লাহর নাম স্মরণ করতে হবে। এটা হচ্ছে এক জিকির। আমরা যে জিকির মাহফিল, হাদিসের মধ্যে আল্লাহ ফরমান লিকুল্লি সাইন সিকালাতুন, সিকালাতুন কাম ইলা যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস যদি অপবিত্র হয় অথবা জং ধরে, এটা পরিষ্কার করার যন্ত্র আছে। একটা যদি লোহার জিনিস মরিচা ধরে, এটা পরিষ্কার করার পদ্ধতি আছে। এটা হচ্ছে পুরা দিয়া মানে বাইরে জল চলে যায়, স্বচ্ছ হয়, পরিষ্কার হয়। যদি কাপড় ময়লা হয়, এটা সাবান দিয়া খসলাইলে পরিষ্কার হয়। এই যে আমাদের কার্ব আছে, আর যেমন কাপড় ময়লা হয় বিভিন্ন ধোঁয়াবালি দিয়া, যে আমাদের কার্ব যেমন অপবিত্র হয়েছে, অপরিষ্কার হয়েছে। কেন হয়েছে? আমরা গুনাহ করছি, মিথ্যা কথা বলছি, মানুষকে ধোঁকা দিছি, এই মানুষ ক্ষতি করছে, বিভিন্ন ধরনের এই কার্যক্রমের জন্য আমাদের কাল নষ্ট হয়েছে, অপবিত্র হয়েছে। এই কাল এখন কিভাবে পরিষ্কার করতে হবে? জিকির, একমাত্র আল্লাহ জিকিরের মাধ্যমে কাল পরিষ্কার হয়। এই জন্য বলছেন প্রিয় বাসের বছর তোমরা বেশি করে জিকির করা, জিকিরের জোরে, এই জিকিরের জোরে তারা কাল পরিষ্কার হয়। এই জন্য আমরা কাজের মধ্যে জিকির জোরে করি। জিকির জোরে কিভাবে করবো? লা কলব থেকে টান দিব, লা ইলাহা, ডান কান দিয়ে আইসা এটা আকফা অর্থাৎ মাথার তালে উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। মানে লা কলব থেকে টান দিব, ডান কান দিয়ে তুললা মাথার আকফাতে অর্থাৎ মাথার তালু হইতে তুললা ইল্লাল্লাহ আমার কলবের মধ্যে জুড়ে ধাক্কা দিব। এবারে যদি জিকির করে যে কলবের ময়লা পরিষ্কার হয়, কলব স্বচ্ছ হয়, এই কলব হয় আল্লাহর আরশ। কুলুবিল মুমিনিন আল্লাহর আরশিল্লাহ, এই কলব হয় আল্লাহর আরশ। তা আমরা বিভিন্ন গুনাহ করার কারণে কলব অপবিত্র হয়েছে, নষ্ট হয়েছে। এখন আমরা জিকিরের মাধ্যমে, জিকিরে ধাক্কা দিয়া, আল্লাহর শব্দ দিয়া ধাক্কা দিয়া কলবকে পরিষ্কার করব। এই কলব হবে আল্লাহর আরশ। যাক আল্লাহ পাক আমাদের সতর্ক করো, সেভাবে জিকির করার, বোঝার, আমল করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি এখন ফাতিহা শরীফ পড়ব।